ক্যামেরা ধীরে ধীরে উপরে ওঠে। ভোরের আলোতে ঢাকা টোকিও নগরী, চারপাশে ঘন ধূসর কুয়াশা। মাটির ভেতর থেকে আসা বজ্রধ্বনির মতো এক অবিরাম গর্জন কাঁপিয়ে দিচ্ছে আকাশচুম্বী অট্টালিকাগুলোকে। দূরে সাইরেন বেজে চলেছে অবিরাম, রাস্তা ভরে গেছে ফেলে রাখা গাড়িতে। অন্যদিকে সামরিক কনভয় ছুটে যাচ্ছে, আর সাধারণ মানুষ প্রাণপণ পালিয়ে যাচ্ছে অজানা আতঙ্ক থেকে। জাপান সরকার আগেই ঘোষণা করেছিল একটি বিশাল টোকিও গ্র্যান্ড সিল অপারেশন, দানবটিকে আটকে রাখার শেষ চেষ্টা। কিন্তু এখন ভয়ঙ্কর সংবাদ ছড়িয়ে পড়েছে। সিল ভেঙে গেছে, দানবটি মুক্ত। তার ছায়া ঢাকা পড়ে গেছে পুরো জেলার ওপর। সরকারি মাইক থেকে ঘোষণা ভেসে আসছে, অবরোধ ব্যর্থ হয়েছে, এখনই সরিয়ে যান, সবাইকে উচ্চভূমিতে চলে যেতে হবে। কিন্তু এই কথার কোনো মানে নেই, কারণ মানুষ সরাসরি আকাশে তাকিয়ে দেখছে কল্পনার অতীত এক প্রাণী। দূরদৃশ্যে ক্যামেরা দেখায় উঁচু উঁচু অট্টালিকা হেলে পড়ছে, কংক্রিট ভেঙে যাচ্ছে, কুয়াশার ভেতর দিয়ে চলেছে বিশালাকার ছায়া। এটি শুধু বড় নয়, এটি পাহাড়ের থেকেও বড় এক জীবন্ত পর্বত, যেন শহরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। টোকিওর মানুষ নিঃশ্বাস বন্ধ করে দেখছে দানবটি সোজা শিনানোর দিকে এগিয়ে যাচ্ছে। এর লক্ষ্য অজানা, কিন্তু এর পদক্ষেপ অপ্রতিরোধ্য। প্রতিটি পা ফেলার সাথে সাথে জমি ফেটে যাচ্ছে, সেতু ভেঙে পড়ছে, রাস্তা চিরে যাচ্ছে, গ্যাস লাইন বিস্ফোরিত হচ্ছে। নাটকীয় বর্ণনা শোনা যায়, এটা এটা কি? আমরা আসলে কি দেখছি? এটা 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 অকল্পনীয়। এটাই আমাদের নিয়ন্ত্রণের শেষ। শব্দ প্রকৌশল তীব্র হয়ে ওঠে। অট্টালিকা গুড়িয়ে যাওয়ার শব্দ, ইস্পাতের সেতু ছিঁড়ে যাওয়ার শব্দ, আকাশ ফোড়ে যুদ্ধবিমানের গর্জন, সব মিলিয়ে তৈরি হয় এক নরকীয় পরিবেশ। দৃশ্য পাল্টে যায়। সামরিক কমান্ড পোস্ট, পর্দাগুলোতে উপগ্রহের সরাসরি ছবি। অফিসাররা চিৎকার করছে, ভয়ে কাঁপছে তাদের কণ্ঠ। একজন মানচিত্রে আঙুল দেখিয়ে বলে, শিনানো প্রতিরক্ষা লাইন কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়বে, নাগানো করিডোরে সেনা পাঠাও, সেতুটি উড়িয়ে দাও। আরেকজন চেঁচিয়ে ওঠে, বিলম্ব হয়ে গেছে, দানবটা ভবিষ্যৎবাণীর থেকেও দ্রুত এগোচ্ছে। এরপর দৃশ্য বদলে যায় এক বিশাল সামরিক সেতুতে। নদীর ওপর বিস্তৃত স্টিলের সেতু। সৈনিকরা ছুটে চলেছে, বিস্ফোরক বসাচ্ছে, চেষ্টা করছে দানবকে ধীর করতে। কিন্তু সেতু নিজেই কাঁপছে, বিস্ফোরণে নয়, দানবের আসন্ন পদক্ষেপে। মুহূর্তেই সেতুর নাট বল্টু ছিঁড়ে যায়, টাওয়ারগুলো মেকে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিশাল কাঠামো নদীর পানিতে গিয়ে পড়ে। গাড়ি, সৈনিক সব কিছু ভেসে যায়। সামনের সারির প্রতিরক্ষা চোখের সামনে গুড়িয়ে যাচ্ছে। সেতু সেতু ভেঙে পড়ছে, এটা কি হচ্ছে? ধ্বংসযজ্ঞ থামছে না। আকাশে যুদ্ধবিমান উড়ে এসে বোমা ফেলছে প্রাণীর ওপর। আগুনের ফুলকি কুয়াশার ভেতর বিস্ফোরণের আলোয় রূপ নেয় বজ্রঝড়ে। কিন্তু ধোঁয়া কেটে গেলে দেখা যায় দানব অক্ষত, একটুও থেমে যায়নি। বর্ণনা আরও গভীর হয়, এটাই ছিল আমাদের শেষ প্রতিরক্ষা রেখা। অথচ দানব এগিয়েই চলেছে। যেসব শহর একসময় আকাশ থেকে বোমা বর্ষণে ধ্বংস হয়েছিল, যেমন গিনসা, সেই শহরগুলো ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এখন আবার তাদের উপর নেমে আসছে এই দৈত্যের পদচ্ছিন্ন। এরপর দ্রুত দৃশ্য পাল্টে যায়। গিনসা নগরী, একসময় জনবহুল রাস্তা এখন শুনশান, ধোঁয়া আর ধ্বংসাবশেষে ভরা। দানবের ছায়া পড়তেই মাটি কেঁপে ওঠে। নাগরিকরা আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছে, মায়েরা শিশু আঁকড়ে ধরে আছে, বৃদ্ধরা চোখ বুজে প্রার্থনা করছে, আর উপরে চলছে এক অজানা যুদ্ধ। নৌবাহিনী, উপকূলে যুদ্ধজাহাজ, ধ্বংসকারী আর এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। সমুদ্র নিজেই যেন তোলপাড় করছে। স্থলবাহিনী আর নৌবাহিনী মিলে জাপানের সম্মিলিত সামরিক শক্তি একসাথে ঝাঁপিয়ে পড়েছে। ট্যাঙ্ক গর্জন করছে, কামান গর্জন করছে, সৈনিকরা ধ্বনি তুলছে। কিন্তু ক্রমে বোঝা যাচ্ছে তাদের অস্ত্র এই দৈত্যের বিরুদ্ধে কিছুই নয়। বর্ণনা তীক্ষ্ণ আর ভীতিপর্ণ হয়ে ওঠে। এবং এখন আমাদের চোখের সামনে জাপানের সেনা আর নৌবাহিনী একত্র হয়েছে। মানুষ, মেশিন আর ইস্পাতের সেতু তৈরি করে দানবের মুখোমুখি হয়েছে। কিন্তু এতে কি হবে? এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা মানুষের সীমার বাইরে কিছু। শেষমেশ দানবটি দৃশ্যমান হয়। ক্যামেরা ওপরে তাকিয়ে শুধু অংশবিশেষ দেখায়। একটি পা যা আকাশচুম্বী ভবনের সমান, একটি নখ যা এক আঘাতেই পুরো ব্লক মুছে দেয়। তার গর্জন ঝড়ের মতো ছড়িয়ে পড়ে, বাতাস কেটে যায়, ভবন ভেঙে পড়ে, সৈনিকরা উড়ে যায়। যুদ্ধের সেতুটি মুহূর্তেই ভেঙে পড়ে, ট্যাঙ্ক পিষ্ট হয়, যুদ্ধবিমান সমুদ্রে পড়ে, কামান নীরব হয়ে যায়। ক্যামেরা কেঁপে ওঠে যেন কোনো যুদ্ধ সাংবাদিক ভেতরে থেকে সব কিছু রেকর্ড করছে। এটা বিপজ্জনক, ভয়ঙ্কর, এর বাইরে কিছু নেই।
এরপর ফিরে আসে এক লাইভ নিউজ স্টুডিওতে। সংবাদ পাঠকের মুখ সাদা, ঘামে ভিজে গেছে। তিনি কাগজের দিকে তাকিয়ে শেষ চেষ্টা করছেন স্বাভাবিক থাকার। দয়া করে নাগরিকরা শান্ত থাকুন, আমাদের প্রচেষ্টাকে সমর্থন করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, মিলর আর লাইট চ্যানেলকে সমর্থন করুন। শব্দগুলো শোনায় করুণভাবে, সভ্যতা ধসে পড়ছে। তবুও প্রচারের স্বর যেন অভ্যাসবশত চলেই যাচ্ছে। শেষ দৃশ্যে দেখা যায় দানব এগিয়ে চলেছে সিনানোর দিকে। আকাশ জ্বলছে আগুনে, নদীতে পড়ে যাচ্ছে ভাঙা সেতু, প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠছে পৃথিবী। সৈনিকরা ছিটকে পড়ছে ঝড়ে উড়ে যাওয়া ধুলোর মতো। শেষ বর্ণনা শোনা যায় গভীর ভাঙা কণ্ঠে। এটা আর শুধু টোকিওর যুদ্ধ নয়, এটা শুধু জাপানেরও নয়, এটাই বিশ্বের বিচার, আর এর শুরু মাত্র। দৃশ্য অন্ধকারে ঢেকে যায়, শুধু শোনা যায় দানবের পায়ের গর্জন। শেষ দৃশ্য শেষ হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ